তো তোমরা সবাই জানো 14ই জানুয়ারি কেশবদা আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ময়নাগুড়ি ব্লকে এসেছে স্টেজ প্রোগ্রামে। তো সেখানে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার জয়ন্ত রয় দাদাভাই কেশবদার প্রোগ্রামে গিয়েছিল, সেখানে আমরাও গিয়েছিলাম। আমরা ডিরেক্টলি দেখেছি জিনিসটাকে, আমার খুবই খারাপ লেগেছিল, কিন্তু সেই সময়টা আমরা অনেকেই বুঝতে না পারলেও পরে সবটাই আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, জয়ন্ত দাদাভাই সেই স্টেজ প্রোগ্রামে কেশবদার একদম স্টেজে উঠে পায়ে জড়িয়ে ধরেছিল। মানে কেশবদার সেটা হয়তো ভালো লাগেনি, তারপরে কেশবদা কি করেছিল, জয়ন্ত দাদাভাইকে উপরে উঠায় একদম হাজার হাজার লোকের সামনে একদম প্রোগ্রামের মানে স্টেজের উপরে খারাপভাবে দাদাকে ছোট করেছিল। সেটা আমাদের মানে কারোরই ভালো লাগেনি। জয়ন্ত দাদাভাই সেখানে ড্রিঙ্ক করেছে কি মদ খেয়েছে কি আর কিছু খেয়েছে সেটা আমরা তো কেউ বুঝতে পারছি না, সেটা কেশবদা বুঝতে পেরেছে। তো কেশবদা যেহেতু একজন ছেলে, জয়ন্ত দাদাভাই একজন ছেলে, তো একটা ছেলে হয়ে আর একটা ছেলের খারাপটাকে এতটুকুনি একটা খারাপটাকে লুকিয়ে রাখতে পারলো না? সেটা একদম হাজার হাজার পাবলিকের মাঝখানে প্রকাশ করার কি দরকার ছিল? কেশবদা কি কখনো ড্রিঙ্ক করেনি? এর আগেও আমরা কেশবদার অনেক ভিডিওই দেখেছি। কেশবদা কিন্তু আজকের না, কেশবদার আমরা অনেক বড় বিগ ফ্যান যেহেতু, তো কেশবদাকে আমরা একদিনের ফ্যান বানিনি, অনেক দিন ফলো করার পরে আমরা কেশবদাকে বিগ ফ্যান হিসেবে ঘোষণা করেছি নাকি। তো কেশবদা এর আগে কি কি করেছিল কি কি করেনি আমরা সবটাই জানি। জয়ন্ত দাদাভাইকে কি এইভাবে ছোট করাটা কি তার ঠিক হলো? তো যাই হোক, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে অনেক তুলপাল চলতেছে। তো যাই হোক, বেশি কিছু না বলে আমাদের উত্তরবঙ্গের আরেকজন দিদিভাই তনুশ্রী রয়, তো সেই দিদিভাই কেশবদা সেই প্রোগ্রামের কয়েকটা ছবি পোস্ট করেছিল এবং ওই জায়গায় বেশ কয়েকজন আমাদের উত্তরবঙ্গের আরও বিখ্যাত ভালো ভালো মানুষজন সেখানে কমেন্ট করেছে। তো সেই কমেন্টগুলোর মধ্যে বেশ কয়েকটা কমেন্ট আমার ভালো লেগেছে, তার মধ্যে আমি 2-3টা কমেন্ট তোমাদের সামনে পড়ে শোনাবো। রাজু রয় নামের এক দাদাভাই কমেন্ট করেছিল, এই যে তোমরা একটু কমেন্টটা দেখো, এত বড় কমেন্টটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই, আবার আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি নিচে আর কি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই পড়ে শুনবে, ঠিক আছে? তো যাই হোক, রাজু রয় দাদাভাইয়ের কমেন্টটা আমরা পড়ি আর কি। দাদা বলেছে, 1 নাম্বার কথা হলো কেশবদা কি নিজেই গান বানায়? অন্যের গান চুরি করে সে তার গলায় গায়। 2 নাম্বার কথা, গানটা থামিয়ে দিয়েছে তার মানে ওই গানটা আর ধরতে পারবে না, ভুলে গেছে গান। 3 নাম্বার কথা, একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আর একজন কন্টেন্ট ক্রিয়েটারকে কিভাবে সম্মান করতে হয় সেটা তার জানাই নেই। ঠিক কথা বলেছে, সে নিজেই একজন ওয়ার্ল্ড সিঙ্গার মনে করে। 4 নাম্বার কথা, জীবনে কি মালের কাছে যায়নি কেশবদা? অন্যকে ছোট করার আগে নিজের দিকটা একবার ভাবা উচিত। ঠিক বলেছে। 5 নাম্বার কথা, আমাদের উত্তরবঙ্গ থেকে তার কোনো প্রোগ্রাম যাতে আর না হয় সেটা দেখা হবে এবং তাকে একবারে বয়কট করাও সবাই। ঠিক বলেছে। উত্তরবঙ্গে প্রোগ্রাম করবে আর উত্তরবঙ্গের ক্রিয়েটারকেই অপমান করবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি ভুল বলে থেকে মাফ করবেন না, আপনি কিছু ভুল বলেননি, আপনি একদম ঠিক বলেছেন, আপনার কথাটা আমার খুবই ভালো লেগেছে। আমি রাজু রয় দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার কমেন্টটি আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। টাটা।